বলছেন সূরাতুল মায়েদা, আল্লাহ বলছেন পরিষ্কার করে তিনি ঘোষণা করে দিলেন, বান্দা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমাদেরকে যেই বিষয়টা ঘোষণা করে দেওয়া হলো একে অপরের সম্পর্কের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়াত্তাওয়ানু আলাল বিররি, ওয়াত্তাওয়ানু আলাল বিররি ওয়ালা তাওয়ানু আলাল ইসমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়াত্তাওয়ানু আলাল বিররি, তোমরা সহযোগিতা করো, যারা সৎ কর্ম করে, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো। যখন গ্রামের কোনো রকমের অসৎ কর্মকে কেউ বন্ধ করতে চাইবে, গ্রামের ইসলামের আইন কানুনকে কেউ যখন চালু করতে চাইবে, এই গ্রামকে যখন স্বচ্ছ করতে চাইবে, যেই ব্যক্তিটা উদ্যোগ নেবে তার হাতকে শক্ত করো, তার হাতকে মজবুত করো। আল্লাহ বলছেন ওয়াত্তাওয়ানু আলাল বিররি, তোমরা তাকে সাহায্য করো, সহযোগিতা করো, আর্থিক দিয়ে সহযোগিতা করো, ক্ষমতা দিয়ে করো, সমস্ত কিছু দিয়ে তাকে সহযোগিতা করো। আর কি বললেন? আর কি করো? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আরো বলছেন ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন ওদেরকে সাহায্য করো না যারা কি করে? কুফরি করে, যারা কি করে? আল্লাহর বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, তাদের সাহায্য করবে না, তাদের সহযোগিতা করবে না। যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমাকে অতিক্রম করে পেরিয়ে যায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, যারা গ্রামে মদপান করবে, যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা জিনা করবে, যারা লটারি খেলবে, তাদেরকে তোমরা সাহায্য করবে না, তাদের হাতকে শক্ত করবে না, তাদেরকে মজবুত করবে না। আজকে বর্তমান যুগে আপনি যখন গ্রামে অশান্তি কোনো রকমের শরীয়ত গ্রহীত কাজকে দূর করতে চাইবেন, আপনার পিছনে মানুষ খুঁজে পাবেন না। আপনি এত চেষ্টা চালিয়ে যাবেন, আপনার পিছনে কেউ এসে দাঁড়াবে না। যারা অন্যায় করে, যারা শরীয়ত গ্রহীত কাজ করছে, যারা শরীয়তকে মিটিয়ে দিতে চাইছে, আল্লাহকে অবমাননা করছে, তাদের দলটা যত দিন যাচ্ছে তত ভারী হয়ে যাচ্ছে, তত ভারী হচ্ছে, তাদের দিকটা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহ, পরিষ্কার করে তোমাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তিকে প্রস্তুত করে রেখে দিয়েছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। ব্রাদার ইসলাম, তাহলে এই আয়াতটা থেকে বুঝতে পারলাম যে কাদেরকে সাহায্য করতে হবে আর কাদেরকে সাহায্য করতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে বলেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলছেন এটা কোনো রকমের একজন মুমিনের জন্যে আর একজন মুমিনের বৈধ নয়, জায়েজ নয়। 3 দিনের অধিক কথাবার্তা বন্ধ করে রাখা এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। নবী বলছেন এই যারা একে অপরে ঝগড়া করার পরে কথাবার্তাকে বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে তাদের যখন দুইজনের মুখোমুখি হয়, তখন তারা একজন মুখটাকে বাঁ দিকে ফিরিয়ে নেয় আর একজন ডান দিকে ফিরিয়ে নেয়, কিংবা কেউ মুখটা নামো দিকে নামিয়ে নেয়, একে অপরে কেউ কথা বলতে চায় না। আবু আইয়ুব তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে বর্ণনা করছেন এটা বৈধ নয়, 3 দিনের অধিক কথাবার্তাকে বন্ধ রাখা। অতএব বিধায় আল্লাহ নবী বললেন ওরা কি করে না মুখটাকে ফিরিয়ে নেয়, মুখটাকে ঘুরিয়ে নেয়, মুখটাকে পেঁচা মতো এমন করে নামিয়ে দেয়, দেখে তাদেরকে এত খারাপ লাগে ভাবা যায় না। আল্লাহ নবী বলছেন আচ্ছা ওদের দুজনের মধ্যে আচ্ছা উত্তম কে? ঝগড়া লেগেছে, মারামারি হয়েছে, কথা বন্ধ হয়ে গেছে, সামান্য একটা বিষয় নেই, কথা বন্ধ। ওদের দুজনের মধ্যে উত্তম ব্যক্তিটা কে? নবী বলছেন সর্বপ্রথমে যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম, যে বলবে ওই লোকটা সব থেকে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহর নিকটে ওই লোকটা সব থেকে বেশি উত্তম। আজকে বর্তমান যুগে যখন কারোর সঙ্গে আপনাদের ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, সামান্য কোনো বিষয় নেই, আচ্ছা দেখবেন আত্মম্ভরি, অহংকার, এর দাম্ভিকতা, আমি কেন কথা বলবো, ও কথা বলবে, আমি কেন বলতে যাব, আমি এত বড় মানুষ, আমি টাকাওয়ালা, আমি অমুক ব্যক্তি, আমি কেন কথা বলবো, এই যে একটা ধারণা। নবী বলছেন উত্তম ব্যক্তি ওই, তাতে সে যেই হোক না কেন, উত্তম ব্যক্তি ওই যাকে সালাম দেবে। নাম্বার 2,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত আছে, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বৈধ নয় একজন মুমিন আর একজন মুমিনের সাথে 3 দিনের অধিক কথাবার্তা বন্ধ রাখাটা এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। বিধায় আল্লাহ নবী বলছেন যখন 3 দিন পেরিয়ে যাবে, ভালো করে বুঝবেন, আল্লাহ নবী বলছেন যখন 3 দিন পেরিয়ে যাবে তখন আব্দুর রহমান আর আব্দুস সাত্তার এই দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে। 3 দিন পেরিয়ে যাওয়ার পরে একজন অর্থাৎ আব্দুর রহমানকে বলা হলো তুমি কি করো, তার বাড়িতে যাও, তার কাছে যাও, তাকে দেখা করে এসো। নবী বলছেন যে 3 দিন পেরিয়ে যাওয়ার পরে একজন আরেকজন কাছে দেখা করতে যাবে। দেখা করতে যাওয়ার পরে সর্বপ্রথমে কি করবে? নবী বললেন আব্দুর রহমান গেছে, যাওয়ার পরে বলবে আসসালামু আলাইকুম। এই ব্যক্তি যখন সালাম দিলেন আব্দুস সাত্তারকে, আব্দুস সাত্তার যদি সালামের জবাব দেন তাহলে দুইজনেই কি হলো, দুইজনেই নেকি অর্জন করে নিল, দুইজনেই সমান হয়ে গেল। বিধায় আল্লাহ নবী বলছেন আব্দুর রহমান সালাম দিয়েছে, আব্দুস সাত্তার উত্তর দিল না, জবাব দিল না, তাহলে ও কি করলো? আল্লাহর সঙ্গে কি নাফরমানি করে দিল, ও কি করলো? অবমাননা করলো, ও কি করলো? অস্বীকার করে দিল। তার জন্য নবী বলছেন ও একজন পাপী, ও একজন পাপী, ও একজন নিকৃষ্ট জঘন্য ব্যক্তি। শুধু তাই নয়, নবী আরও বলছেন যে আব্দুর রহমান সালাম করতে গেছে, ওই ব্যক্তি যে সম্পর্ক ছিন্ন করার যে একটা অপবাদ, তা থেকে ও পরিত্রাণ পেয়ে গেল। শুধু তাই নয়, নবী আরও বলছেন যে ব্যক্তিটা আব্দুর রহমান আগে সালাম করতে গেছিল, দেখা করতে গেছিল, ওই ব্যক্তিটা আল্লাহ নিকটে উত্তম ব্যক্তি, আল্লাহ তাকে খুব পছন্দ করেন, আল্লাহ তাকে খুব ভালোবাসেন। ব্রাদার ইসলাম, এরকমটা পাওয়া যাবে? পাওয়া যাবে, দেখা যাবে। আমাদের গ্রামের আছে, এরকম পাওয়া যায়। দেখবেন একে অপরের কথাবার্তা, বাপের সঙ্গে ছেলে কথা মনে হয় 1 বছর নেই, মায়ের সঙ্গে ছেলের কথা 2 বছর 3 বছর বন্ধ আছে, কোনো কথা নেই, সম্পর্ক নেই, কিচ্ছু নেই। তাহলে বলুন, একজন ছেলে মায়ের সঙ্গে কথা বন্ধ, একজন ছেলে তার বাপের সঙ্গে কথা বন্ধ, তাহলে সেই বাপের বুকটা কি হবে? ফেটে কি হবে বলুন তো? একদম চৈচিল্য হয়ে যাবে। ভাই আর এক ভাইয়ের সঙ্গে ম্যাক্সিমাম আত্মীয়তার সম্পর্কটা মারাত্মক সম্পর্ক। আপনি দেখবেন বর্তমান যুগে আত্মীয়তার সম্পর্কটা টিকিয়ে রাখা খুব কঠিন। ভাই ভাই মেল নেই, ম্যাক্সিমাম বাড়িতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক নেই। এমন মারাত্মক অবস্থা, বাপ একটাই বাড়ি করেছে, মধ্যস্থলে দেয়াল তুলতে হচ্ছে, হয়নি? প্রত্যেকটা বাড়িতে মাঝখানে দেওয়াল না দিলে সংসার চলছে না, টিকছে না। তাহলে আল্লাহ নবী এমনি বলেননি? এটা মারাত্মক বিষয়। কথা বন্ধ, কথাবার্তা বন্ধ। তাহলে বুঝতে পারলাম আজকের পর থেকে আগে থেকে সালাম দেবো। আরে যাই হোক না কেন, আপনি মানুষের কাছে ভালো হয়ে লাভ নেই, মানুষের কাছে নাম নিয়ে লাভ নাই, মানুষের কাছে নাম নেওয়ার মতো কাজ করে কোনো লাভ নেই। আপনি কাজ করুন, আল্লাহর কাছে ভালো হবেন। যেদিন মারা যাবেন সেদিন থেকে সমস্ত কিছু পাওয়া না, সমস্ত হিসাব আপনি পেয়ে যাবেন। যাক, আর একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, পরিষ্কার করে বলছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমি, হালাল নয়, জায়েজ নয় একজন মুমিন বা একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা। আপনি যদি বন্ধ রেখে দেন, থেকে যায়, 3 দিন পেরিয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এটা জায়েজ নয়, তারপরেও আপনি কথা বন্ধ করে দিয়েছেন, কথাবার্তা বন্ধ আছে, 3 দিন পেরিয়ে গেল। 1 নম্বরে আল্লাহ নবী বলেছেন যে আপনাকে প্রথমে সালাম দিতে হবে, দিলেন না। 2 নম্বরে বললেন কথা বন্ধ হলো, 3 দিন পরে পরে তাকে দেখা করতে যেতে হবে, আপনি দিলেন না, আপনি গেলেন না, 3 দিন পেরিয়ে গেল। নবী বলছেন 3 দিন কথা বন্ধ হয়েছে, 3 দিন অতিক্রম করে 4 দিন 5 দিন 6 দিন 8 দিন 10 দিন হয়ে গেল, তারপরে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন মা মাতা দাখালান নার। ওই ব্যক্তি কথা কথাবার্তা বন্ধ আছে, সালাম মুসাফা করলো না, কথাবার্তা করলো না, হঠাৎ ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বা স্ট্রোক করেছে বা ও হার্ট অ্যাটাক করে মারা গেল, নবী বলছেন দাখালান নার, দাখালান নার, দাখালান নার। কি বললেন আল্লাহ নবী? আপনি আচ্ছা বলুন, সামান্য একটা বিষয়, নামাজ পড়ানো হয়, সিয়াম রাখা নয়,
হজ করাও নয়, সামান্য একটি বিষয় আপনি একটু রাগান্বিত হয়ে কথা বন্ধ করে দিয়েছেন, কথা বলেন নাই, আপনি একটা আত্মম্বরী রেখে দিয়েছেন, অহংকার আপনার ভিতরে বিরাজ করছে, অর্থের বল বিরাজ করছে, রূপের বল বিরাজ করছে, যার জন্য কথা বললেন না, আপনি মারা গেলেন। আল্লাহ নবী বলছেন ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন, ইমাম মুসলিম কোট করেছেন। ব্রাদার ইসলাম, তাহলে বলুন, আজকে বর্তমান জামানায় প্রত্যেকটা বেশিরভাগ মানুষ একে অপরের সম্পর্ক কেটে দিচ্ছে, কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কথা বলতে চাইছে না। তাহলে আজকের পর থেকে আমরা প্রত্যেকেই কেউ কারোর সঙ্গে কোনো রকমের অশান্তি করব না, এক নম্বর কথা। ঝগড়া ঝামেলা করা যাবে না, এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, কোনো রকমেই ঝগড়া যদি হয়েই যায়, মারামারি হয়েই যায়, তাহলে কথা বন্ধ কেউ করব না, কথাবার্তা বন্ধ খবরদার করবেন না। সলাৎ পড়েছেন, সিয়াম রেখেছেন, আর নবী বলছেন কথাবার্তা বন্ধ রেখেছেন, মারা গেলেন, জাহান্নামে চলে যাবেন। এত কষ্ট করে, এত মেহনত করে সামান্য একটা বিষয় যেন আমি জাহান্নামে কেন যেতে যাব? জি, আমি জাহান্নামে কেন হব জাহান্নামী? অতএব আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে বাঁচিয়ে নাও। আল্লাহ গো, আমাদের সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নর নারীকে এই সামান্য একটা ছোট্ট বিষয় থেকে, এ কথা বা কথাবার্তা বলা থেকে বিরত করা থেকে প্রত্যেকটা মানুষকে, আমাদের খাস করে আমাদের গ্রামের সঙ্গে রঘুনাথপুরের প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী সকলকে তুমি বাঁচিয়ে নাও। আমি